এপিসোড শুরু হয় মার্চ 2016 মোরিওকা সিটি ইওয়াতে প্রিফেকচারে। স্ক্রিনে দেখানো হয় যে জাপানের ক্রিমিনাল কনভিকশন রেট 99.9%। কেইটা ওয়ে নামে এক যুবককে পুলিশ রবারি এবং মার্ডার সাসপিশনে অ্যারেস্ট করে। পুলিশ যখন তাকে ধরতে আসে সে প্যানিক করে, কারণ সে সিক্রেটলি একটা ক্যাট পুষত যেখানে পেটস অ্যালাউ ছিল না। সিনে দেখা যায় এক মা আর মেয়েকে স্ট্যাব করে হত্যা করা হয়েছে। ওয়ে পালানোর চেষ্টা করে এবং তার ঘর থেকে ব্লাড স্টেইন নাইফ পাওয়া যায়। ডিএনএ টেস্ট কনফার্ম করে যে নাইফে থাকা রক্ত ভিকটিমসদের। সব এভিডেন্স তার বিরুদ্ধে গেলেও ওয়ে বারবার বলে সে ইনোসেন্ট আর নাইফ তার না। কেসটা নেয় ডিফেন্স অ্যাটর্নি হিরুমি হিগুরুমা। সে সহজ কেস না নিয়ে ডিফিকাল্ট কেস নেয়, কারণ সে বিশ্বাস করে ইনভেস্টিগেশনে সমস্যা আছে। সে মনে করে ওয়ের ইন্টারোগেশন ফেয়ার ছিল না। ট্রমা আর প্রেশার তার বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করতে পারে। হিগুরুমা ইনভেস্টিগেট করতে শুরু করে সেই নন প্রফিট অর্গানাইজেশন যেখানে ওয়ে লিভ ইন ওয়ার্কার হিসাবে কাজ করত। ওয়ে প্রপার স্যালারি পেত না, শুধু অ্যালাওয়েন্স আর মাঝে মাঝে খাবার আর প্রতি মাসে রেন্ট দিতে হতো। ফ্যাসিলিটিতে থাকা অনেকের ক্রিমিনাল রেকর্ড ছিল। অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডও সাসপিশিয়াস ছিল। ডিজাস্টার রিলিফ ফান্ডের সাথে কানেকশন ছিল। হিগুরুমা ট্যাক্স রেকর্ড, অ্যাক্টিভিটিজ আর রেসিডেন্সদের ব্যাকগ্রাউন্ড খুঁটিয়ে দেখতে শুরু করে। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিগুরুমার আগের একটা কেস। সে এক 19 ইয়ার ওল্ড ছেলেকে ডিফেন্ড করেছিল যাকে ড্রাঙ্ক ড্রাইভিংয়ে অ্যাকিউজ করা হয়েছিল। কো-ওয়ার্কার্স তাকে জোর করে ড্রিঙ্ক করিয়ে ড্রাইভ করতে বাধ্য করেছিল। পরে সবাই মিলিয়ে টেস্টিমনি মিলিয়ে নেয়। শেষ পর্যন্ত সেই ছেলেটা কনভিক্টেড হয় এবং রাগে হিগুরুমারে ব্লেম করে যে সে নাকি ফলস হোপ দিয়েছিল। এই ঘটনা হিগুরুমাকে বুঝিয়ে দেয় যে ভালো ইন্টেনশন থাকলেও সিস্টেমের লিমিট আছে। বর্তমানে ফিরে এসে ওয়ে ট্রায়ালে প্রথম ভার্ডিক্ট আসে নট গিলটি। কোর্টরুমে সবাই শক হয়, কিন্তু প্রসিকিউশন আপিল করে। সেকেন্ড ট্রায়ালে কোনো মিনিংফুল নতুন এভিডেন্স ছাড়া আগের ভার্ডিক্ট ওভারটার্ন করে ওয়েকে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া হয়। কোর্ট মিসিং পারসন নিয়ে সন্দেহ ডিসমিস করে আর আগের ইনভেস্টিগেশনকে ক্রিটিসাইজ করে। হিগুরুমা বুঝতে পারে হায়ার কোর্টে প্রপার হিয়ারিং পাওয়া প্রায় অসম্ভব। পাবলিক রিয়াকশন খুব হার্শ হয়। হেডলাইনে বলা হয় জাস্টিস মারা গেছে। এই মুহূর্তে হিগুরুমার ভিতরে কিছু ভেঙে যায়। সে বুঝতে পারে সিস্টেম সবসময় ফেয়ারনেস নিশ্চিত করে না। স্টোরি প্রেজেন্ট টাইমলাইনে শিফট হয় কালিং গেমে। ইউজি ইতাদোরি আর মেগুমি ফুশিগুরো হিগুরুমাকে খুঁজছে, কারণ তার কাছে 100 পয়েন্টস আছে। কনফিউজিং রিপোর্ট আসে যে হিগুরুমাকে শিনজুকু আর ইকেবুকুরো দুই জায়গাতেই দেখা গেছে। তাই ইউজি আর মেগুমি আলাদা পথে যায়। ইউজি পথে কিছু ডেলিনকোয়েন্টকে দেখে যারা এক ছোট ছেলেকে হ্যারাস করছিল। ইউজি বিরক্ত হয়ে তাদের থামতে বলে। এরপর সে এগিয়ে যায় হিগুরুমার লোকেশনের দিকে। সে জানে ইকেবুকুরো দিয়ে গেলে অন্য প্লেয়ারের সাথে এনকাউন্টার হওয়ার চান্স বেশি, তবুও সে এগিয়ে যায়। অন্যদিকে মেগুমি রেমি নামের এক মেয়ের দেওয়া তথ্য ফলো করে ভাবে সে হিগুরুমার কাছে যাচ্ছে, কিন্তু এটা ট্র্যাপ ছিল। সেখানে রেজি স্টার অপেক্ষা করছিল। রেজি জানায় রেমি ইচ্ছে করেই মেগুমিকে ভুল পথে পাঠিয়েছে। সে ক্যাজুয়ালি মেগুমিকে তার টিমে জয়েন করতে বলে। মেগুমি কোনো আলোচনা না করে ফাইটের জন্য প্রিপেয়ার করে এবং সাথে সাথে ডিভাইন ডগ সামন করে। শেষে ইউজি পৌঁছে যায় একটা থিয়েটারে যেটা হিগুরুমা বেস হিসাবে ব্যবহার করছে। ভিতরে গিয়ে সে দেখে হিগুরুমা বাথটাবে বসে আছে, পুরো ক্লোথড, কাম আর ডিট্যাচড। ইউজি সরাসরি তার সাথে কথা বলে। সে বলে হিগুরুমার কাছে 100 পয়েন্টস আছে আর সে চাইলে একটা রুল অ্যাড করতে পারে যাতে প্লেয়ার্স ফ্রিলি পয়েন্ট ট্রান্সফার করতে পারে আর ফোর্সড কিলিং কমে যায়। ইউজি মনে করিয়ে দেয় হিগুরুমা কোনো রিইনকার্নেটেড এনশিয়েন্ট সর্সারার না, সে মডার্ন হিউম্যান যার কার্স টেকনিক রিসেন্টলি অ্যাওয়েকেন্ড হয়েছে, তাই তার সাথে কথা বলা সম্ভব। হিগুরুমা শান্তভাবে শোনে। সে প্রশ্ন তোলে যে কালিং গেম ব্রুটাল হলেও এর স্ট্রাকচার ক্লিয়ার আর ফিক্সড। এখানে হিডেন আপিল বা হঠাৎ ভার্ডিক্ট চেঞ্জ নেই। লিগ্যাল সিস্টেম যেখানে তাকে হতাশ করেছে সেখানে এই গেমের রুল অন্তত কনসিস্টেন্ট। ইউজি জোর দিয়ে বলে রুল চেঞ্জ করলে অনেক লাইফ বাঁচাতে পারে, কিন্তু হিগুরুমা রাজি হয় না। দুজনের বিলিফ একদম আলাদা হয়ে দাঁড়ায়। ইউজি সিস্টেম চেঞ্জ করে মানুষ বাঁচাতে চায়। হিগুরুমা তার পাস্টের অভিজ্ঞতা থেকে গেমের কঠিন কিন্তু ক্লিয়ার স্ট্রাকচারকে মেনে নেয়। এপিসোড শেষ হয় দুইটা কনফ্রন্টেশন সেট করে, ইউজি আর হিগুরুমার মধ্যে বিলিফের সংঘর্ষ আর মেগুমি প্রস্তুত রেজির সাথে লড়াইয়ের।